এরপর প্রশ্ন হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা কাস্টমারকে 2-3টা পণ্য কম দামে ধরে দেই, বাকি 4-5টার উপর বেশি দাম ধরে পোষায় নেই। এভাবে নেওয়াটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমরা যারা ব্যবসা করি, যেমন চাউলের দাম এক কাস্টমারের কাছে এক দাম নেই, আরেকজনের কাছে সে একই চাউল আরেক দামে বিক্রি করি, এটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে? কিংবা কাপড় দোকানের ক্ষেত্রে যেই কাপড় আমি একজনের কাছে 500 টাকা বিক্রি করলাম, আবার সেই একই কাপড় অন্যজনের কারণে আমি 1000 টাকা বিক্রি করলাম, তাহলে কি সেটা কাস্টমারের সাথে প্রতারণা বা জুলুমের অন্তর্ভুক্ত হবে কিনা? না, এটা জুলুম হতে যাবে কেন? আমি কোন এক কাস্টমারকে আমি ছাড় দেব, আমার পরিচিত লোক, তাকে আমি তো লসেও দিতে পারি, তাকে আমি কম লাভেও দিতে পারি। আবার আরেকজনের কাছে আমি প্রফিট বেশি করব বা ন্যায্য প্রফিট করব, সেটা জায়েজ আছে। কিন্তু দেখতে হবে যে আপনি কাস্টমারকে চান্সে পেয়ে প্রতারণা করছেন কিনা। অর্থাৎ জিনিসটার বাজারে দামই আছে 500 টাকা, আপনি দেখছেন কাস্টমার বেচারা একটু আবুল টাইপ, একটু সোজা সরল মানুষ, এই চান্সে আপনি ওইটার দাম নিলেন 1000 টাকা। তাইলে একটা মানুষকে সহজ সরল পাইয়া তাকে আপনি দিলেন এরকম ক্ষতি করে এবং মোটা অঙ্কের লাভ করলেন। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? এটার যে ন্যায্য প্রফিট আপনি অন্য 10 জন থেকে করেন, এর থেকে সমানটা করবেন। দুর্বল পাইয়া সহজ সরল পাইয়া তার থেকে মারিং করে দিবেন, অতিরিক্ত লাভ নেবেন, সেটা অবশ্যই কি হবে? গুনাহ হবে। এমনিতে আপনি মনে চাইলো পরিচিত একজনকে কমে দিচ্ছেন, আরেকজনকে বেশি দিচ্ছেন, আহামরি ঠকান নাই, সোজা পেয়ে দুর্বল পেয়ে, তাহলে সেটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা কাস্টমারকে 2-3টা পণ্য কম দামে ধরে দেই, বাকি 4-5টার উপর বেশি দাম ধরে পোষায় নেই। এভাবে নেওয়াটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে কিনা? আমি জানি এবং আমার বিশ্বাস 95% ব্যবসায়ীরা এগুলা করে। ভাইরা আমার, এটাও খুব দরকারি একটা প্রশ্ন। অনেক দোকানদাররা কিন্তু এই কাজ করে, কাস্টমারকে প্রথম 2-1টা জিনিস খুব কম দামে দিয়ে দেয়, এরপর কাস্টমার চিন্তা করে দোকানদারটা তো ভালো মানুষ, এরপরে আস্তে আস্তে বিশাল চড়া মূল্যে বাকিগুলা বিক্রি করে সুদে আসলে বাকিগুলোর থেকে উঠায় নেয়। আছে না নাই? তো এইরকম ব্যবসায়ী যদি কেউ ব্যবসা করে, অবশ্যই সে গুনাহগার হবে, কারণ সে রীতিমতো এখানে প্রতারণা করছে। প্রতারণা এটাকে বলে, ওই যে টোপ দিয়া বড়শিতে যেরকম মাছ ধরে, এরকম সে টোপ দিছে, তাকে প্রতারণা করছে, ভালো মানুষ সাজছে, এরপরে ভালো মানুষ সে আর থাকে নাই, এটা প্রতারণা হবে। যদি এমন হয় যে না, ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্য না, কিছু জিনিস সে কম রাখছে, আবার কিছু জিনিস ন্যায্য মূল্য রাখছে, অতিরিক্ত না, প্রতারিত করার জন্য না, তাকে ধোঁকায় ফেলার জন্য না, যে কিছু জিনিস আমি কম দামে রাখলাম, এটা আমার কম রাখলেও চলে, আবার কিছু জিনিসটা আমি ন্যায্য মূল্যে বিক্রি করলাম, এটা জায়েজ হতে পারে। কিন্তু তাকে ধোঁকায় ফেলে দিয়ে 1-2টা আইটেম কমে দিয়া এরপরে তাকে বাকি যেগুলো সে চিনে না, এগুলোর দাম জানে না, সেগুলোতে আমি কোপায়া ভালো করে লাভ করলাম, এটা জায়েজ হতে পারে না।